শুক্রবার মানেই মনে হয় যেন একটা ঈদের দিন, একটু ভালো-মন্দ খাওয়ার দিন আর বাসার সকলের সাথে আড্ডা দেওয়ার দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আব্বু বাজার থেকে টাটকা ফ্রেশ ২ কেজি গরুর মাংস নিয়ে এসেছিল, সেটাকে আজকে রান্না করব। আম্মুর শরীর একটু অসুস্থ থাকে, আমি আজকে রান্না করব। এর জন্য মাংসগুলোকে কুটে বেছে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে। মাংস ধোয়া হয়ে গেলে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আজকে সব বাটা মশলা দেবো, তার জন্য মরিচগুলোকেও বেটে নেড়ে দিয়েছি আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করব। এরপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি মাংসের মশলা। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে মাংসের টেস্ট অনেক ভালো আসে, তার জন্য আমার আম্মু সবসময় এগুলো দেয়, তাই আমিও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তেল। গরুর মাংসে তেলের পরিমাণটা কম হলে ভালো লাগে না, আর এখানে সরিষার তেল দিলে আরেকটু বেশি ভালো লাগে। সরিষার তেলের ফ্লেভারটা গরুর মাংস থেকে আসে, এর জন্য আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি সাদা তেলই ব্যবহার করছি। এরপরে দিয়ে দিছি শুকনো মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, আমাদের এটাকে নাকফুলো বলে এলাকায়। এই তো এরপরে ওটা খুন্তি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে ভালো করে মশলাগুলোকে। আপনারা এখানে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন, হাত দিয়ে মাখালে একটু বেশি ভালো হয়, কিন্তু খুন্তি দিয়ে মাখালে সমস্যা নেই, একটু সময় বেশি লাগে। আমার তরকারিতে ঝালের পরিমাণ বেশি হলে হাত জ্বলে, এর জন্য আমি আর হাত দিয়ে মাখাইনি, খুন্তি দিয়ে মাখিয়ে নিয়েছি। সময় বেশি লাগলেও সমস্যা নেই। এই তো মাখানো শেষ, এরপরে চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা পুরোটা রান্না হবে মাটির চুলাতে। আর মাটির চুলাতে কষিয়ে কষিয়ে রান্না করলে তো খেতে আসলে অনেক বেশি ভালো লাগবে। আমি কোনো পানি ব্যবহার করি না, আগে মশলার সাথে মাখিয়ে রেখে এটাকে আগে জাল দিয়ে যেই পানি বেরোবে সেই পানিটাকে আগে কষিয়ে শুকিয়ে নেবো, না হলে পরে মাংসের টেস্টটা ভালো আসবে না। এই তো আমার পানিটা শুকিয়ে এসেছে, এরপরে দিয়ে দেবো বেশ কিছুটা পানি। এই পানিটা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, তোমাদের কিসের রান্না বেশি ভালো লাগে, মাটির চুলা না গ্যাসের রান্না? আমার তো মাটির চুলার রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। আম্মুর মতো হয়তো অতটা সুন্দর করে রান্না করতে পারিনি, তারপরেও চেষ্টা করেছি। আর দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আপনাদেরকে একটু আওয়াজটা শোনাই। এই তো কথা বলতে বলতে আমার মাংস কষানো শেষ। মাংসটা থেকে একদম ঝোল শুকিয়ে তেল উঠে এসেছে, আর মাংসর কালারটা জাস্ট দেখেন। আর আমার কষা মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, মাংস রান্না করলে তো কষা মাংস আমি খাবই। আর আপনাদের কার কার এই অভ্যাসটা রয়েছে মাংস কষা হলে পরে খেতে ইচ্ছা করে। এই তো মাংস কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। খুব বেশি পানি দিলে কিন্তু এখন মাংসের টেস্টটা আর ভালো থাকবে না। আর এই সময় সব সময় চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার। আমার পাশের চুলায় ভাত হচ্ছিল, যার কারণে চুলা ফাঁকা না থাকার কারণে আমাকে ঠান্ডা পানি দিতে হয়েছে। এই তো এরপর ঢাকা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব। আর সাথে ডাল আর ঢেঁড়স ভাজি করা হয়েছিল। আজকের রান্না এই পর্যন্তই। আশা করি রান্নাগুলো আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।